শুধু একদিনকেই আমরা অনেক দামি মনে করতেছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে কিয়ামত পর্যন্ত পুরো সময়টাই দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই মুহূর্তে জন্ম হয়েছিলেন ওই মুহূর্তটা যেই রকম দামি, ওই মুহূর্তটা যেই সেকেন্ডের মধ্যে এসেছিলেন ওই সেকেন্ডটা যেই রকম দামি, ওই সেকেন্ড যেই মিনিটের মধ্যে আসছে ওই মিনিট যেই রকম দামি, ওই মিনিট যেই ঘন্টার মধ্যে আসছে ওই ঘন্টা যেই রকম দামি, ওই ঘন্টা যেই দিনের মধ্যে আসছে ওই দিন যেই রকম দামি, ওই দিন যেই মাসের মধ্যে আসছে ওই মাস যেই রকম দামি, ওই মাস যেই বছরের মধ্যে আসছে ওই বছর যেই রকম দামি, ওই বছর যেই যুগে আসছে ওই যুগটাই দামি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে বলা হয় সোনালী যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে সোনালী যুগ বলা হয়। সপ্তম হাজার বছরে সাধারণ গণনা অনুযায়ী, অর্থাৎ এই ৬০০০ বছরের মধ্যে সমস্ত নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। ৬০০০ বছরের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই শেষ করেছেন। এখানে যত নবী পাঠানোর প্রয়োজন ছিল সব নবী আল্লাহ তাআলা ৬০০০ বছরের মধ্যেই পাঠিয়েছেন। যত ঘটনা ঘটার সব এর মধ্যেই ঘটেছে। আর এরপরে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন সপ্তম হাজার বছরে। এই হিসাব করলে বোঝা যায় যে যেহেতু ৬০০০ বছরের মধ্যেই সব কিছু শেষ হয়েছে, সব নবীদের আগমন শেষ হয়েছে, সপ্তম হাজার বছরে শেষ নবী আখেরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, তাহলে কিয়ামত আর বেশি দূরে না, অনেকটা কাছেই, যেহেতু আর কোনো নবী নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কোনো নবী রাসূল পাঠিয়েছেন তো জন্মের সিস্টেমগুলো, জন্মের ক্রিয়া একটু ভিন্ন ছিল। সাধারণ মানুষের জন্ম একরকম, নবী রাসূলগণের জন্ম আর এক রকম, একটু ভিন্ন। এই ভিন্নতাটা এই জন্যই যে যেই ভিন্ন বিষয়গুলো আমরা হাদিসের মধ্যে পেয়েছি, এই ভিন্ন বিষয়গুলো হচ্ছে নবীর জন্য নবুয়তের দলিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের ৩ দিন পরেই কথা বলেছিলেন, জন্মের ৩ দিন পরেই মায়ের সতীত্বের পরিচয় দিয়েছিলেন, জন্মের ৩ দিন পরেই আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, রাসূল হিসেবে ঘোষণা করেছিলেন, পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। এগুলো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, নবী বিদায় নবীর জন্য সম্ভব হয়েছে। আর এগুলো হচ্ছে নবুয়তের দলিল। আমরা পারবো না, আমাদের জন্মের পরে কেউ ৩ দিন পরে কথা বলতে পারবে না। নবীর বেলায় সম্ভব, নবীর বেলায় এটা নবুয়তের দলিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে কতগুলো ঘটনা ঘটেছে, জন্মের সময় থেকে শুরু হয়েছে এমন কিছু ঘটনা যেগুলো সাধারণ মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়। জন্মের পরেই ঘ্রাণ বের হতে শুরু করেছে, জন্মের পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়েছিলেন, জন্মের পরে আল্লাহর রাসূল আল্লাহর প্রশংসা করেছিলেন, কথা বলেছিলেন। আল্লাহর রাসূলের জবান থেকে সর্বপ্রথম জন্মের পরপরই যে কথা, যে বাক্য, যে আওয়াজ উচ্চারিত হয়েছিল সে আওয়াজ ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন না সুবহানাল্লাহ। জন্মের পরপর এই আওয়াজ উচ্চারিত হয়েছিল আল্লাহ রাসূলের জবান থেকে। কিন্তু আমাদের দ্বারা কি এটা সম্ভব? আল্লাহ পাকের এত সুন্দর প্রশংসা, এটা আমাদের দ্বারা কখনোই সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আওয়াজ দিলেন, শাহাদাত আঙ্গুলি উপরে উঁচু করলেন, এমন একটা আওয়াজ, এমন একটা আলো যে গোটা পৃথিবীতে হঠাৎ করে গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলেছে।
আবার উপর থেকে আওয়াজ আসছে যে এই 2 মিনিটের এই বাচ্চাটাকে গোটা পৃথিবীর সব সৃষ্টির সাথে যেন পরিচয় করায় দেয়া হোক, যেন 3 মিনিটের সময় পৃথিবীর কোনো সৃষ্টি কথা বলতে না পারে এই বাচ্চাকে দেখে যে একে চিনি না। সব সৃষ্টির সাথে পরিচয় করায় দেয়া হলো। এটা আমাদের দ্বারা আমাদের জন্মের সময় সম্ভব না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করবার পর তখন ওই সময়ে আরবের রীতিনীতি ছিল, একটা নিয়ম ছিল যে গ্রাম থেকে মহিলারা এসে এই সমস্ত দুধের বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য নিয়ে যেত। আর আরবের শহরের মানুষেরাও এই জন্য দিত যে গ্রামের আলো বাতাস, গ্রামের আবহাওয়া একটু ভালো থাকে, ভাষাটাও শুদ্ধ থাকে। শহরে বিভিন্ন জায়গার মানুষ থাকে, মিক্সড একটা ভাষা। তো এই জন্য শুদ্ধ ভাষার জন্য, সুস্বাস্থ্যের জন্য, সুন্দর আবহাওয়া, এই জন্য গ্রামে পাঠিয়ে দিতেন দুধ পান করানোর জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরপরই প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসতেন বাচ্চা নেওয়ার জন্য। দুধ পান করাইলে 2 বছর দেখা যায় দুধ পান করালে একটা সম্মানী কিছু হাদিয়া বা কিছু প্রতিদান পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে মহিলারা আসতেন। তো বনু সাদ গোত্র থেকে, বনু সাদ গোত্রের মহিলারাও এবছর, যে বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওই বছর তারা আসতে লাগলেন। বনু সাদ গোত্রের সাথে মা হালিমা, সেও আসছে তাদের সাথে। আল্লাহর কি মহিমা! এমন একটা দুর্বল, শুকনা, রুগ্না, দুর্বল একটা গাধার পিঠে করে মা হালিমা আসছে। তার সাথে যারা সফর সঙ্গী যারা, তারা যেই গাধাই করে আসছে, তারা খুব দ্রুত চলে, খুব দ্রুত চলতেছে, আগে চলে আসতেছে। আর মা হালিমার যেই গাধাটা, এটা শুকনা হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে বেশি জোরে চলতে পারতেছে না, অনেকটা পিছিয়ে যায়। আর এজন্য তার সাথীরা তার উপর খুব রাগান্বিত যে আমরা এত আগে চলে আসতেছি, তুমি এত পিছে কেন? একটা রাগান্বিত ভাব। সফরের সময় কেউ যদি পিছে থাকে আমাদের রাগ আসে না যে আমরা সবাই এত সামনে আগায় চলে আসছি, তুমি এত পেছনে কেন? তো রাগ আসে। তো সব ওই সফর সঙ্গীরা তারাও মা হালিমার প্রতি একটা রাগ, মানে একটা রাগান্বিত একটা ভাব যে পিছনে কেন? দুর্বল একটা অসহায় গাধার পিঠে নিজের স্বামীকে নিয়ে আসতেছিলেন। দুধ পান করাবে এই আশায় মক্কা থেকে কোনো একটা বাচ্চা সংগ্রহ করবে। তো মায়েদের স্থানে দুধ আসে এমনি তো না, বাচ্চা আরেকটা বাচ্চা থাকলে না দুধ আসে। তো সুতরাং আরেকটা বাচ্চাকে নিয়ে আসতেছিলেন। আরেকটা বাচ্চাও তার কাছে ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। মা হালিমার আরেকটা বাচ্চা আব্দুল্লাহ, এই বাচ্চাকে নিয়েই সে আরবের পথে, মক্কার পথে রওনা দিছে বনু সাদ গোত্রের সাথে। তো চলতে চলতে মক্কায় পৌঁছে গেছে। মক্কায় পৌঁছে যাওয়ার পর বাচ্চা খোঁজার জন্য বিভিন্ন বাড়িতে যেতে লাগলেন। তো সাথে যারা ছিল সবাই বাচ্চা পেয়ে যাইতেছে, কিন্তু মা হালিমার কাছে কেউ বাচ্চা দিতেছে না, কেননা তার স্তনেও দুধ কম ছিল, সে নিজেই একটু শুকনা ছিল, শুকনা ছিল, স্তনে দুধ কম ছিল। এমনকি তার নিজের বাচ্চাটাও ঠিকমতো দুধ পেত না। নিজের বাচ্চাও দুধ না পাওয়ার কারণে সারা রাত সে ঘুমাইতে দিত না। বাচ্চা কান্নাকাটি করতো, অস্থির হয়ে যেত, শান্তি মতো একটু ঘুমাতেও পারতো না, এমন অবস্থায়। তো দরিদ্র গরিব টাকার জন্য আসছে। এখন অন্য মহিলারা সবাই বাচ্চা পেয়ে গেছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা শিশু, তো ওনাকেও কেউ নিতেছে না, কেননা তিনি এতিম। যখন খবর পেল যে এই বাচ্চাটা এতিম, তো তার থেকে বেশি পারিশ্রমিক পাওয়ার কোনো আশাও কারো ছিল না। তো পারিশ্রমিক যেহেতু পাওয়ার আশা নাই, এই জন্য তাকে কেউ নিচ্ছে না। মা হালিমার ভাগ্য আকাশে তারকা জলজল করে জ্বলতেছিল। তার দুধের এই
স্বল্পতাই ছিল তার বড় ভাগ্যের কারণ। তখন মা হালিমা নিজের স্বামীকে বললেন যে খালি হাতে ফিরে না যাওয়ার চেয়ে আসো এই এতিম বাচ্চাটাকেই নিয়ে যাই। তো স্বামীও রাজি হলেন, ঠিক আছে খালি হাতে ফিরে যাওয়ার কি দরকার, এই এতিম বাচ্চাটাকেই নিয়ে যায়, যা পাওয়ার পরে পাবানি, পারিশ্রমিক সম্মানী হাদিয়া যা পাই, হ্যাঁ আল্লাহ তাআলা তকদিরে যেটা লিখে রেখেছেন পাবো, এই বাচ্চাটাকেই নিয়ে যাই। তো কথাবার্তা শেষ, বাচ্চাটাকে কোলে নিছে। বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে মা হালিমার যেই তার স্তনে দুধ কম ছিল, মুহূর্তের মধ্যেই এক আল্লাহ তাআলার রহমত, স্তনে দুধ ভরপুর হয়ে গেল। এমন নিজের বাচ্চাটাও ঠিকমতো দুধ পাইতেছিল না। মা হালিমা নিজেই বর্ণনা করতেছিলেন যে আমি প্রথম রাত আমার এত আনন্দে এত সুন্দরভাবে কেটেছে, আমি বহুদিন পর্যন্ত আমার বাচ্চা দুধ না পাওয়ার কারণে আমি ঘুমাইতে পারতাম না, কিন্তু এই শিশুটা যেদিন আমার কোলে আসছে আর ওই রাত আমি সেই শিশুটাও আমার স্তন থেকে দুধ পান করেছে, এমনকি আমার সন্তান সেও স্তন থেকে দুধ পান করেছে, দুধের কোনো ঘাটতি ছিল না। ওই রাত এত আরামে এত সুন্দর এত শান্তিতে ঘুমিয়েছি যে বহুদিন আমি শান্তিতে ঘুমাইতে পারতাম না। আজকের এই রাতটা ছিল আমার জন্য সবচেয়ে বেশি আরামদায়ক, প্রশান্তিকর। রহমত শুরু হয়ে গেছে, রহমতের নবী চলে এসেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবীকে আল্লাহ রহমত বানিয়ে পৃথিবীর বাসীর জন্য পাঠিয়েছেন। সব কিছুর জন্য তিনি রহমত, গাছের জন্য, মাছের জন্য, পশু পাখির জন্য, সব কিছুর জন্য তিনি রহমত। একটা উট তার সামনে, আল্লাহ রাসূলকে দেখেই একদিন কান্না করে দিয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ওই উটকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে দেরি হলো না যে এই উটের মালিক যে, সে তার সাথে সুন্দর আচরণ করে না, ঠিকমতো খাবারও দেয় না। আল্লাহ রাসূল ওই মালিককে ডাকালেন এবং বলে দিলেন যে পশু প্রাণী তাদের সঙ্গে তোমরা উত্তম আচরণ করবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবে, বিশ্রাম দিবে। তো এই যে তাকে, তো সেই প্রাণীর জন্য আল্লাহ রাসূল কি রহমত হয়ে গেলেন। এরপর থেকে সুন্দর আচরণ করত, পরিশ্রম, খাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার দিত। একজন গাছের পাতা লাঠি দিয়ে, আসে না বাচ্চারা শুধু গাছের পাতা বাড়ি দেয় লাঠি দিয়ে, পাতাগুলো ছিঁড়ে ফেলায়, অনর্থক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নিষেধ করেছিলেন। তো আল্লাহ রাসূল গাছের জন্য রহমত স্বরূপ, প্রাণীর জন্য, সব সৃষ্টিকুলের জন্য রহমত করেই আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। তো রহমত শুরু হয়ে গেছে মা আমেনার, মা হালিমার কোলে। এবার রাত্রি শেষ, পরের দিন ফিরতেছে, কি রহমত! পরের দিন ফিরতেছে যেই দুর্বল, এই রুগ্ন শুকনো এক গাধার পিঠে করে মা হালিমা সেই বনু সাদ গোত্রের সাথে মক্কা আসতেছিলেন। ফেরার সময় বিশ্বনবী কোলে, ফেরার সময় ওই গাধার কাঁধের উপরে যখন আল্লাহর নবীকে নিয়ে মা হালিমা উঠলেন, ওই গাধার কোত্থেকে যেন শক্তি চলে আসলো, এত দ্রুত আর এত গতিতে চলতেছিল যে সাথী সঙ্গে যারা ছিল তারা বলতেছিল, এ হালিমা, তুমি যেই গাধায় চড়ে মক্কায় এসেছিলে, এটা কি সেই গাধা যেই গাধা করে আবার তুমি ফিরতেছো? মানুষ অবাক, আশ্চর্য হতে লাগলো যে এই দুর্বল গাধা হঠাৎ করে এত শক্তি কোত্থেকে পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত শুরু হয়ে গেছে। বাড়িতে গেছে, বাড়ি যাওয়ার পর তার যেই অন্য বকরি ছিল, আরো অনেকগুলো বকরি ছিল, কোনো বকরির ওলানে দুধ ছিল না, ওলানে দুধ ছিল না, সব বকরির বাচ্চারাই ঠিকমতো দুধ পেত না, এমন অবস্থা। তা আল্লাহ রাসূল যে সময় মা হালিমার ঘরে গেলেন, হালিমার ঘরে যাওয়ার পর সে নিজেই বর্ণনা করতেছিলেন, আমার বকরিগুলো মাঠ থেকে যখন আসে, মাঠে যখন চরানোর পর যখন ঘরে আসে, সব বকরির ওলানে ভরপুর দুধ থাকে। এই দৃশ্য দেখে অন্য লোকেরা বলতে লাগলো, মা হালিমা যেই মাঠে তার বকরিগুলো চড়ায়, আমাদের বকরিগুলো সেই মাঠে চড়াও, তাহলে বকরির ওলানে দুধ বেশি হবে। কিন্তু তারা তো জানতো না এটা কার মহিমা। সব দিকে বরকত শুরু হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ দুধ হালিমার বকরির ওলানে চলে এসেছে। আর এমন ইনসাফ তিনি করেছিলেন বাচ্চাকালেই, কি কত বড় ইনসাফ! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের
এক দুধ থেকে দুধ পান করে, মায়ের এক স্তন থেকে দুধ পান করে, অন্য স্তনটা নিজের আর এক ভাই দুধ ভাই তার জন্য রেখে দেয়। কত বড় ইনসাফ! এটা পৃথিবীর কোনো বাচ্চার জন্য সম্ভব না যে এই বাচ্চাকালে অবুঝ অবস্থায় এত বড় ইনসাফ কায়েম করবে। জোর করেও মা হালিমা পারতেন না, এক স্তনের দুধ তিনি পান করতেন, আর এক স্তনের দুধ তার ভাইয়ের জন্য রেখে দিতেন। কত বড় ইনসাফ! আর আমরা তো যে যেমনে জোর করে আরেকজনের আরেকজনের সম্পদ ভক্ষণ করতেছি, আরেকজনকে কষ্ট দিতেছি, বিভিন্নভাবে আমরা আরেকজনকে কষ্ট দিতেছি। ইনসাফ আমাদের মধ্যে নাই, ইনসাফ আমাদের মধ্যে নাই। কথার মাধ্যমেও মানুষকে কষ্ট দিই, অঙ্গভঙ্গির মাধ্যমেও আমরা মানুষকে কষ্ট দিই, জায়গা সম্পত্তি নিয়েও আমরা মানুষকে কষ্ট দিই, এমনকি গাছ লাগায়েও আমরা মানুষকে কষ্ট দিতেছি। একজনের বাড়ির পাশে আমার জায়গা, আমি আমার জায়গায় বিশাল এক গাছ লাগায় রাখলাম, গাছ একটা লাগালাম, আস্তে আস্তে বড় হয়ে গেল। এই গাছ ডাল পরে তার টিন ক্ষতিগ্রস্ত হইতেছে, টিন ছিদ্র হয়ে যাইতেছে। কিছুদিন আগে এক বাড়িতে গেলাম, বৃষ্টির মধ্যে দেখতেছি ফোঁটা ফোঁটা করে পানি পড়তেছে ঘরের মধ্যে, পাশে বিশাল এক অন্যজনের গাছ, তো সেই গাছ কাটতেছে না। এই গাছের কারণে তাদের যে ক্ষতি হইতেছে, এই গাছের কারণে তারা নিরাপদ থাকতে পারতেছে না। আর কোনো ব্যক্তির কারণে অন্য কেউ যদি নিরাপদ না থাকে, তাহলে ওই ব্যক্তি যত বড় আলেম হোক না কেন পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কেননা অন্যের তার দ্বারা মানুষ যদি নিরাপদ বোধ না করে, জবান দ্বারা, হাত দ্বারা, কার্যক্রম দ্বারা যদি সে নিরাপদ বোধ না করে, তাহলে সে প্রকৃত মুমিন হতেই পারে না। আলেম হলেও সে প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল এই বাচ্চাকালেই এত বড় ইনসাফ। মানুষ তো জন্মদিন পালন করে, তো এই যে ইনসাফ, এটা কি পালন করা কোনো মানুষের দ্বারা সম্ভব কখনো? এই যে কত বড় ইনসাফ কায়েম করলেন, এটা কেউ পালন করতে পারবে না। শুধু তো বলি যে জন্মদিন পালন করতে হবে, জন্মদিন পালন করতে হবে। তো এই বাচ্চাকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর হলো, 4 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স, ছোট্ট বাচ্চা। একদিন মাকে জিজ্ঞেস করতেছিলেন যে আমার দুগ্ধ ভাই আব্দুল্লাহ কোথায়? তো বললেন সে তো বকরি চড়াইতে গেছে মাঠে অমুক জায়গায়। তো বললেন আমাকেও আপনি কালকে পাঠাবেন। আল্লাহ রাসূল, অন্য বাচ্চারা খেলাধুলা করতো, আল্লাহ রাসূল সবসময় নীরব থাকতেন, চুপ থাকতেন। তো অনুমতি চাইলেন আমাকেও কালকে বকরি চড়ানোর জন্য পাঠাবেন। তাকেও পরের দিন পাঠানো হলো, ছোট রাসূল। তো বকরি চড়ানোর জন্য পাঠানো হলো, বকরি চড়াইতেছে, তার ভাই সাথে ছিল জঙ্গল। হঠাৎ করে তার দুগ্ধ ভাই আব্দুল্লাহ দেখতে পেল যে কে যেন সাদা কাপড় পরিহিত 2 জন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে শোয়াইছে। এই যে 2 জন ব্যক্তি বড় বড় আসছে, এটা দেখে ভয়ে সে আব্দুল্লাহ দৌড় দিয়ে বাড়ি চলে গেছে। বাবা মাকে বলতেছে এরকম এরকম অবস্থা, আমার ভাইকে তো 2 জন ব্যক্তি এসে শোয়াইছে, এরকম এক অবস্থা বর্ণনা করছে। মা হালিমার দেরি করে নাই, দৌড় দিয়ে চলে আসছে। এসে দেখলো যে আল্লাহ রাসূল নিরাপদ অবস্থায় বসা এবং খুব ঘামিয়ে গেছে, খুব ভীত সন্ত্রস্ত। জিজ্ঞেস করতেছে বাবা কি হয়েছে? তখন বললেন হঠাৎ কি জানে কোত্থেকে 2 জন ব্যক্তি আসছে, আসার পর আমাকে শোয়াইছে, আমার বুকটা ফাটছে, কি যেন বের করছে, আমি আর কিছু জানি না। সত্যে সদর 4 বার, 4 বছর বয়সে একবার, 52 বছর বয়সে একবার, মাঝে 2 বার, মোট 4 বার আল্লাহ রাসূলের এই বুককে ফাড়া হয়েছে, মানে কুদরতি অপারেশন করা হয়েছে, কলবটা বের করে জমজমের পানি দিয়ে দেওয়া হয়েছে। তা আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। মা হালিমা দৌড় দিয়ে ওই জায়গা থেকে তাকে দ্রুত বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসবার পর একটা গণকের কাছে নিয়ে গেলেন যে কি হয়েছে, বুঝতে পারতেছে না, খুব চিন্তিত। গণকের কাছে নিয়ে যাওয়ার পর গণক তাকে খুব জোরে জড়ায় ধরছে, ধরে বলতেছে হে মক্কার মানুষ কে আছো, দ্রুত তোমরা এই বাচ্চাটাকে হত্যা করো, না হয় এই বাচ্চা তোমরা যেই ধর্ম পালন করতেছো এই ধর্মকে নিচ্ছিন্ন করে দেবে, আর এমন এক ধর্মের দিকে তোমাদেরকে ডাকবে যেই ধর্মের কথা তোমাদের দাদারা কোনোদিন শোনে নাই। তো মা হালিমা উত্তেজিত হয়ে বলতেছে তোমার মাথায় সমস্যা আছে। উত্তেজিত হয়ে শিশু নবীকে আবার কোলে নিলেন, দ্রুত বাড়িতে ফিরে গেলেন। তো বয়স যখন বাড়তে লাগলো, এভাবে একটার পর একটা মানে আশ্চর্যজনক অবস্থা, তখন আবার ফিরায় 2 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আবার ফিরায় দিতে গেলেন।
মক্কায় আবার নিয়ে গেলেন। তো যেই বছর মক্কায় নিয়ে গেছে ওই সময় মক্কায় মহামারী চলতেছিল। মহামারীর অজুহাতে মা হালিমা সেও চাচ্ছিল না যে এই বরকতময় বাচ্চা আমার কোল থেকে আলাদা হয়ে যাক, সে নিজেও চাচ্ছিল না। তো মক্কায় মহামারী চলতেছে, মহামারীর অজুহাতে আবার ফিরে নিয়ে আসছে। ফিরে নিয়ে আসার পরেও একটা রাসূলকে যে দেখে সেই চিনে ফেলে, কারণ রাসূল আখেরি পয়গম্বর কেমন হবে, তার আকৃতি, তার চেহারা, তার সূরত সব কিছু তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ, সব লেখা। এই জন্য ওই ধর্মের বিজ্ঞ আলেম যারা তারা দেখেই চিনে ফেলে, একটার পর একটা সমস্যা দেখা দেয়। তো পরবর্তীতে আবার দিয়ে আসছে। আবার যখন দিতে গেল, হালিমা যখন মা আমেনার কোলে ফিরাইয়া দিল, তখন মা আমেনা বলতেছিলেন, এত আগ্রহের সাথে তুমি নিয়ে গেছো, আবার কেন ফিরাইয়া দিতেছো? তখন সব ঘটনাগুলো বললেন যে এই অবস্থাগুলো আমার কাছে যে 2 বছর ছিল এই ঘটনাগুলো ঘটছে। তখন মা আমেনা সেও মা হালিমাকে বললেন যে সে আমার এই বাচ্চা জন্মের সময় এরকম আজীব কিছু দৃশ্য, হ্যাঁ আজীব আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে, সব কিছু খুলে বর্ণনা করলেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। তো যেই বছর আগমন করেছিলেন, যেই সময়ে, যেই মাসে, সেটা হচ্ছে রবিউল আউয়াল। যদিও ইখতিলাফ রয়েছে, কিন্তু ওয়াফাত, ইন্তেকাল এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কারণ যখন আল্লাহ রাসূল আসছেন তখন তো মানুষ জানে না যে এই বাচ্চাই হবে আখেরি পয়গম্বর। কিন্তু আল্লাহ রাসূলের ওয়াফাত যখন, তখন তো 100 লক্ষ সাহাবী তারা সব দেখতেছে। এই জন্য ওয়াফাতের তারিখ 12 রবিউল আউয়াল, এটা সুনির্দিষ্ট কোনো ইখতিলাফ নাই। কিন্তু মিলাদের ব্যাপারে ইখতিলাফ। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী বলি, মিলাদুন নবী মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম। ঈদে মিলাদুন নবী মানে জন্মের আনন্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের আনন্দ। তো এই 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত, কোনো ইখতিলাফ নাই, নিশ্চিত এই 12 রবিউল আউয়ালেই ইন্তেকাল হয়েছে, ওয়াফাত হয়েছে। কিন্তু জন্মের ব্যাপারে, মিলাদের ব্যাপারে ইখতিলাফ অনেক। তবে 97% নিশ্চিত বলতে পারেন 8 রবিউল আউয়াল। এ ব্যাপারে অনেক ফকিহ, অনেক বর্ণনা এই ব্যাপারে আসছে। 8 রবিউল আউয়াল, যদিও এটা বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ 12 রবিউল আউয়াল। এখন ঈদে মিলাদুন নবী, একদিকে জন্ম আর একদিকে মৃত্যু। কোনো ব্যক্তি তার সন্তানকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, অনেক মায়া করে, ভালোবাসার শেষ নাই। এখন সন্তানকে এত বেশি ভালোবাসে, প্রতি বছর কি করে? জন্মদিন পালন করে। প্রতি বছর জন্মদিন পালন করে। 30 বছর পর বাচ্চাটা মারা গেল, 30 বছর পরে এই বাবা কি করবে? সন্তানের জন্মদিন পালন করবে না মৃত্যুবার্ষিকী পালন করবে? আমরা কি করি? 30 বছর পরে মারা যাওয়ার পর আমরা কি করি? মৃত্যুবার্ষিকী পালন করি। যদিও জন্মবার্ষিকী পালন করা এটা ইসলামী শরিয়াতের মধ্যে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জন্মের পরে বেঁচে ছিলেন। আল্লাহ রাসূলের 63 বছর পর খোলাফায়ে রাশেদার 30 বছর, এই 93 বছরের মধ্যে কোনো খোলাফায়ে রাশেদার কেউ, 4 খলিফা, তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেন নাই। আল্লাহ রাসূল নিজেও পালন করেন নাই। এমনকি যেই মাযহাবের অনুসারী বাংলাদেশের যত ফিরকা দেখেন, যত দলের লোক দেখেন, যত মতের লোক দেখেন, আহলে হাদিস ব্যতীত বাকি সব ইমামে আজম আবু হানিফার অনুসারী। তো তিনি নিজেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতেন না। শুধু একদিনকেই আমরা অনেক দামি মনে করতেছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে কিয়ামত পর্যন্ত পুরো সময়টাই দামি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মুহূর্তে জন্ম হয়েছিলেন ওই মুহূর্তটা যেই রকম দামি, ওই মুহূর্তটা যেই সেকেন্ডের মধ্যে এসেছিলেন ওই সেকেন্ডটা যেই রকম দামি, ওই সেকেন্ড যেই মিনিটের মধ্যে আসছে ওই মিনিট যেই রকম দামি, ওই মিনিট যেই ঘন্টার মধ্যে আসছে ওই ঘন্টা যেই রকম দামি, ওই ঘন্টা যেই দিনের মধ্যে আসছে ওই দিন যেই রকম দামি, ওই দিন যেই মাসের মধ্যে আসছে ওই মাস যেই রকম দামি, ওই মাস যেই বছরের মধ্যে আসছে ওই বছর যেই রকম দামি, ওই বছর যেই যুগে আসছে ওই যুগটাই দামি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে বলা হয় সোনালী যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে সোনালী যুগ বলা হয়। রাসূলের আদর্শ আমরা পেয়েছি, হ্যাঁ রাসূলের কোরআন সুন্নাহ আমরা পেয়েছি। এই জন্যই তো এর পূর্বের সব নবী এই দোয়া করেছিলেন যে এই নবীর উম্মত হতে চায়, যে কোনো সময়ে এই নবীর উম্মত হতে চায়। কেননা এই নবীর উম্মত হতে পারলেই তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস এই উপাধি পাওয়া যাবে। আমরা যে এই উপাধি পেয়েছি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবীর উম্মত হওয়ার কারণে এই পুরা সময়টাই দামি। রাসূলের আদর্শ আমাদের কাছে আসছে, রাসূলের আদর্শ আমাদের কাছে আসছে, সেই আদর্শকে হ্যাঁ আমরা গ্রহণ করতেছি না। সব কিছুর একটা নিয়ম মাপকাঠি, শুধু নিজের মতোই আপনি যদি ভালোবাসেন, নিজের মতো ভালোবাসলেন, নিজের মতো অনুসরণ করলেন, এটা তো হবে না। সাহাবা একরাম নিজের মতো হ্যাঁ যেইভাবে যেই পদ্ধতি শিখিয়েছেন ওই পদ্ধতিই ভালোবাসতেন, নিজের মতো ভালোবাসছিল। আবু লাহাব, আবু লাহাব আর আবু তালেবের ভালোবাসা তো কম ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, আবু বকর সিদ্দিক সেও ভালোবাসতেন। তাদের ভালোবাসার আবু তালেবের ভালোবাসার আবু লাহাবের ভালোবাসা কম ছিল না, কিন্তু সমস্যা ছিল তরিকার ভিন্নতা ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। কম অনেক ভালোবাসছিল, এত ভালোবাসছিল যে আল্লাহই পছন্দ করে ফেলছে। আবু লাহাবের ভালোবাসা এত ছিল, রাসূলের জন্মে খুশি হয়ে তার দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন, এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। এই জন্য ওই আঙ্গুলের দাম আল্লাহর কাছে এত বেশি, সে জাহান্নামে থাকবে। কিন্তু যেহেতু সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, প্রত্যেক সোমবারে তার এই আঙ্গুল দিয়ে একটা পানি আসবে, আর এই পানি সে চুষে একটু তৃপ্তি অনুভব করবে। সেও আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন, আর আমরাও ভালোবাসতেছি। তো তারপরে আবু তালেব সেও আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন, আবু বকর হ্যাঁ ওসমান সাহাবা একরামরা ভালোবেসেছেন। তো একটা ভিন্ন পদ্ধতি ছিল, সব ঠিক আছে, কিন্তু রাসূলের আদর্শের কথা যখন আসছে, হ্যাঁ রাসূল হিসেবে যখন মেনে নেওয়ার কথা বলা হয়েছে, রাসূলকে আল্লাহ রাসূল বলে হ্যাঁ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করেছেন, এ কথা যখন বলা হয়েছে, তখন সে আবু লাহাব যে নবীকে এত বেশি ভালোবাসতেন সে নিজেই বলতেছিলেন তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাআতানা, যে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এত ভালোবাসতেন নিজের ভাতিজাকে। তারপরেও সে যখন আদর্শের কথা বলা হয়েছে, ইসলামের কথা বলা হয়েছে, তখন আর ভালোবাসা নাই, তখন আর ভালোবাসা নাই। তো ভালোবাসতে হবে কিভাবে? যেইভাবে আল্লাহ রাসূলকে সাহাবা একরাম ভালোবেসেছেন। আল্লাহ রাসূলকে সাহাবা একরামদের চেয়েও পৃথিবীতে এমন কেউ নাই যে সাহাবা একরামদের চেয়েও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে। তো সাহাবা একরাম যেই পদ্ধতিতে ভালোবাসতেন, আমরাও সেই পদ্ধতিতে ভালোবাসবো। আর ভালোবাসার মাপকাঠি নিয়মাবলী সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিভাবে ভালোবাসবা। মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, যে আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, সে সুন্নাহকে আঁকড়ে ধরা, সুন্নাত মানা, সুন্নাত পালন করার অর্থই হবে আমি নবীকে ভালোবাসা। আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর আদর্শ, হ্যাঁ রবিউল আউয়াল রাসূলের জন্ম, এই মাসে রাসূল জন্মগ্রহণ করেছিলেন। রাসূলের আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ্যাঁ জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব, সে আদর্শকে আঁকড়ে ধরবো। আরেকজনের গলায় মালা পরায় লাভ আছে কোনো? রাসূলের জন্মদিনে আমি আরেকজনের গলায় মালা পরাইলাম, কোনো লাভ আছে? তো রাসূলের আদর্শ জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করাই আমাদের জন্য উত্তম হবে, এবং রাসূলের আদর্শ হ্যাঁ মেনে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই কবলাল জুমা চার রাকাত সুন্নাত পড়ে নিই।